ঘরে ফিরে আসার বার্তা দিলেন মমতা। বেঈমানদের ক্ষমা নেই থেকে ঘরে ফিরে আসুন। মাত্র কয়েক ঘন্টায় কেন বদলে গেল মমতার সুর? রাজনৈতিক মহলে জোর চর্চা। রাজনীতিতে কখনো কড়া বার্তা, কখনো আবার আবেগের আবেদন। একই দিনে দুই ভিন্ন সুরে ধরা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে দলীয় মঞ্চ থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানানোর কয়েক ঘন্টার মধ্যেই সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে তাদের উদ্দেশ্যে ঘরে ফেরার আহ্বান জানালেন তিনি। আর এই অবস্থান বদল ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর রাজনৈতিক আলোচনা। বুধবার বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে কলকাতায় প্রতিবাদ মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। আর সেই মিছিলে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, যারা বেইমানি করেছেন তাদের জন্য কর্মীদের ওপর অত্যাচার বেড়েছে। এই বেইমানদের ক্ষমা করবেন না। এখানেই থেমে থাকেননি তিনি। বিদ্রোহীদের উদ্দেশ্যে আরো বলেন যে কর্মীদের রক্ত ঘামে এই দল তৈরি হয়েছে, তাদের সমর্থন নিয়েই আপনারা নির্বাচনে জিতেছেন। যদি তৃণমূল করেন তাহলে আমাদের সঙ্গেই থাকুন, আর যদি অন্য দল করতে চান তাহলে প্রকাশ্যে করুন। পাশাপাশি বিজেপির সঙ্গে বিদ্রোহীদের যোগাযোগের অভিযোগও তোলেন তিনি। তবে দিনের শেষ ভাগে ফেসবুক লাইভে এসে অনেকটাই বদলে যায় তার বক্তব্যের সুর। নাম না করেই কাকলি ঘোষ দস্তিদার, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বিদ্রোহী শিবিরের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখনো সময় আছে। বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে আসুন। অন্তত কর্মীদের কথা ভাবুন। এই কর্মীরাই আপনাদের জন্য লড়াই করেছেন, রক্ত দিয়েছেন। তিনি আরো বলেন, যদি কোনো অভিমান বা অভিযোগ থাকে তাহলে পরিবারের মধ্যেই আলোচনা করুন, পরিবারে ফিরে প্রশ্ন করুন, কিন্তু মাঝপথে থাকবেন না। সরাসরি তৃণমূল করুন অথবা অন্য দল করুন। মাঝগঙ্গায় থাকলে এপারও থাকবে না, ওপারও থাকবে না। নদীর স্রোতকে আটকে রাখা যায় না। মমতার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নানান ব্যাখ্যা সামনে আসছে। অনেকের মতে দলের অন্তরে তৈরি হওয়া মতবিরোধ মেটানোর চেষ্টা হিসেবেই এই বার্তা দিয়েছেন তিনি। আবার বিরোধীদের দাবি, বিদ্রোহী নেতাদের ক্রমবর্ধমান সক্রিয়তার কারণেই তৃণমূল নেতৃত্ব এখন সমঝোতার বার্তা দিতে বাধ্য হয়েছে। যদিও এই ব্যাখ্যাগুলি রাজনৈতিক পর্যবেক্ষণ এবং বিভিন্ন পক্ষের মতামত। এই বিষয়ে তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো দাবি করা হয়নি। সাম্প্রতিক সময়ে তৃণমূলের অন্দরে একাধিক ইস্যুতে মতভেদ প্রকাশ্যে এসেছে। বিভিন্ন নেতা নেত্রীর অবস্থান ঘিরে জল্পনাও তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে কড়া সতর্কবার্তা এবং অন্যদিকে আবেগঘন ঘরে ফেরার আহ্বান রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে ওয়াকিবহাল মহল। এখন দেখার বিষয়, দলের বিদ্রোহী শিবির মমতার এই আহ্বানে সাড়া দেয় কিনা, নাকি তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ আগামী দিনে আরো জটিল আকার নেয়। সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।